বাসর ঘরে এসে দেখি দোলা এক কোনায় চুপচাপ বসে কান্না করছে। আমাকে দেখে কিছুটা ভয় পেয়ে কাঁপুনি শুরু করে দিয়েছে। আমি দরজাটা লাগিয়ে বিছানায় বসতেই দোলা আরও একটু পেছনের দিকে নিজেকে সরিয়ে নিল। কি হয়েছে দোলা, তুমি এভাবে কান্না করছো কেন? দোলা কোনো কথা না বলে এখনও কান্না করেই যাচ্ছে। কি হলো বলো, এভাবে কান্না করছো কেন? দোলা মাথা নিচু করে চুপ করে আছে। আমি একটু উচ্চস্বরে বললাম, কি ব্যাপার, কথা বলছো না কেন? আপনি আমার সাথে এভাবে কথা বলছেন কেন? কি হয়েছে বলো, তুমি এভাবে কান্না করছো কেন? আব্বু আম্মুর কথা মনে পড়েছে বুঝি? না, আমার আম্মু খুব খারাপ। তাহলে কান্না করছো কেন? আব্বুকে বলেছিলাম আমি এখনই বিয়ে করব না, কিন্তু আমাকে জোর করে বিয়ে দিয়েছে। তার মানে তুমি বিয়েতে রাজি ছিলে না? না, কেন? আমি আরো পড়াশোনা করতে চেয়েছিলাম, কিন্তু আব্বু বলেছে মেয়েদের এত পড়াশোনা করতে নেই। তুমি আরো পড়তে চাও? হুম। পড়াশোনা করে কি হতে চাও? আমি ডাক্তার হতে চেয়েছিলাম, ডাক্তার কেন? কারণ ডাক্তারের অবহেলায় অনেক মানুষ মারা যায়। আমি একজন ভালো ডাক্তার হতে চেয়েছিলাম। কথাটা বলে দোলা মন খারাপ করলো। ছোট্ট বউ দোলার মুখে এমন কথা শুনে আমি অবাক হয়ে তাকিয়ে আছি। দোলা নবম শ্রেণীতে পড়াশোনা করত। আমি বিয়ের সময় মা বাবাকে বলেছিলাম, এত ছোট একটা মেয়ের সাথে বিয়ে ঠিক করলে কেন? তখন মা বলেছিল, ছোট মেয়েদের কোনো ভুল থাকে না, তারা কোনো বাজে ছেলেদের পাল্লায় পড়ে না। আমি দোলার সাথে কথা বলেছিলাম বিয়ের আগে। দোলা বলেছিল তার এই বিয়েতে পুরোপুরি সম্মতি রয়েছে। তাহলে এখন কেন বলছে সে বিয়েতে রাজি ছিল না? আচ্ছা, আমি যদি তোমাকে ডাক্তার হতে সাহায্য করি তাহলে কি খুশি হবে? দোলা কোনো কথা না বলে আমার দিকে তাকিয়ে আছে। তার তাকিয়ে থাকার মানে বুঝতে পারছিলাম সে প্রশ্ন করতে চাই আমি কেন তাকে ডাক্তার হতে সাহায্য করব। তবুও আমি আবারও জিজ্ঞেস করলাম, কি হলো বলো, আমি যদি তোমাকে ডাক্তার হতে সাহায্য করে তাহলে কি তুমি ডাক্তার হবে? হুম, কিন্তু আপনি কেন আমাকে ডাক্তার বানাবেন? কারণ তুমি আমার পিচ্চি বউ, তাই না? আমি তো আপনাকে মন থেকে বিয়ে করিনি। দোলার কথা শুনে আমি আবারও অবাক হয়ে গেলাম। কিছুক্ষণ আগে বলল তার বিয়েতে কোনো সম্মতি ছিল না, এখন বলছে সে আমাকে স্বামী হিসেবে গ্রহণ করতেই পারেনি। আমি দোলার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করলাম, তাহলে আমি যখন তোমার সাথে কথা বলেছিলাম তুমি বিয়েতে রাজি আছো নাকি, তখন হ্যাঁ বলেছিলে কেন? আপনি আমার দিকে এভাবে তাকিয়ে আছেন কেন? কাঁদো কাঁদো কণ্ঠে কথাটা বলল দোলা। কই, আমি তো ঠিকভাবেই তাকিয়ে আছি। তুমি ভয় পাচ্ছ কেন? আমি কিছুই করব না তোমাকে। না, আপনি তাহলে ঘরে এসে দরজা লাগিয়ে দিলেন কেন? এই যে তোমার সাথে বসে কথা বলবো এই জন্য। তুমি যে বললে তোমার আব্বু ভালো মানুষ না, তাহলে এটা যদি কেউ শুনতো তখন সবাই তোমার আব্বুকে খারাপ বলতো, তাই না? আচ্ছা এবার বলো, তুমি সেদিন তাহলে কেন বলেছিলে এই বিয়েতে তুমি রাজি? আব্বু বলেছিল যদি আমি না বলি তাহলে অনেক মারবে আমাকে। মারবে কেন? আব্বু নেশা করার জন্য প্রতিদিন আম্মুর কাছে টাকা চায়, আর আম্মু যদি টাকা না দিত তাহলে মারতো। সাথে নদীকেও অনেক মারধর করত, আমার সাথেও অনেক খারাপ ব্যবহার করত। নদী দোলার ছোট বোনের নাম। কথাটা বলার সময় দোলার চোখ থেকে পানি পড়ছিল। আমি হাত দিয়ে চোখের জলটা মুছে দিতে যাব, তখনই দোলা খাটে থেকে নেমে কিছুটা দূরে গিয়ে দাঁড়ালো। আরে, তুমি এত ভয় পাচ্ছ কেন? এদিকে আসো। না, আপনিও অনেক খারাপ মানুষ। আমাকে দেখে কি তাই মনে হয়? দেখে তেমন মনে হয় না, কিন্তু আপনি আমার মতো একটা ছোট মেয়েকে বিয়ে করেছেন। আচ্ছা তুমি এদিকে আসো, আমি তোমার সাথে খারাপ কিছুই করব না। না, আপনি মিথ্যা বলছেন। সত্যি বলছি, তুমি এদিকে আসো। দোলা এখনো ভয় পেয়ে আছে, এক পা সামনে দিচ্ছে আর আমার দিকে ভিন্ন দৃষ্টিতে দেখছে। অবশেষে খাটের কাছে এসে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? বসো। দোলা আমার কথা শুনে তার ইচ্ছার বিরুদ্ধে খাটের ওপর বসলো মনে হয়। আমি তোমাকে ডাক্তার হতে সাহায্য করব, কিন্তু আমাকে একটা কথা দিতে হবে। কি কথা?
তুমি বড় হয়ে গরিব মানুষদের কাছে থেকে কোনো টাকা নিতে পারবে না। আমার কথা শুনে দোলা আবারও আমার দিকে তাকিয়ে আছে। মিষ্টি মেয়ে দোলার এখন পড়াশোনা করার বয়স, তার ইচ্ছের বিরুদ্ধে আমাকে বিয়ে করেছে। মাকে বুঝিয়ে কোনো কাজ হয়নি। মার ধারণা মেয়েদের বয়স হলে তারা বিভিন্ন অমানবিক কাজে লিপ্ত হয়ে যায়। আমি দোলার দিকে তাকিয়ে তার ভেতরে একটা স্পষ্ট ভয়ের ছাপ দেখতে পেলাম। এবার যাও, কাপড়টা চেঞ্জ করে আসো, অনেক রাত হয়েছে, ঘুমাতে হবে। দোলা আমার কথার কোনো উত্তর না দিয়ে ওয়াশরুমের দিকে যাচ্ছে। ওয়াশরুমের দরজাটা লাগানোর আগে আবারও আমার দিকে একটু তাকালো। একটু পরে দোলা কাপড় চেঞ্জ করে এসে খাটের ওখানে দাঁড়িয়ে আছে। কি হলো, এভাবে দাঁড়িয়ে আছো কেন? ঘুমাবে না? আমি আপনার সাথে ঘুমাতে পারবো না। তাহলে কার সাথে ঘুমাবে? আমি একা ঘুমাবো। কিন্তু ঘরে তো একটাই খাট, তুমি চাইলেই তো আলাদা ঘুমাতে পারবে না। আমাকে বালিশটা দেন, আমি নিচে ঘুমাবো। নিচে ঘুমাতে হবে না, তুমি এখানে শুয়ে পড়ো, আমি মাঝখান দিয়ে কোলবালিশ দিয়ে দিচ্ছি। না, আমি আপনার সাথে এক বিছানায় ঘুমাতে পারবো না। দোলার এমন জেদ দেখে আমার মাঝে মাঝে রাগ হচ্ছে। শক্ত গলায় কথা বললে কান্না শুরু করবে। অবশেষে দোলাকে খাটে রেখে আমি নিচে বিছানা পেরে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পরে মাথাটা হালকা তুলে দোলার দিকে তাকিয়ে দেখি ঘুমিয়ে পড়েছে। আজকে বাসর ঘরে কোথায় বউকে একটু আদর করব সেটা আর কপালে রইল না। মাকে বলেছিলাম এত ছোট মেয়েকে বিয়ে করা ঠিক হবে না, কিন্তু মা কিছুতেই আমার কথা শুনল না। এখন এই অবস্থা আমার কাঁধে বহন করতে হচ্ছে। ঘুমটা যেন হারিয়ে গেছে চোখ থেকে। অনেকটা রাত জেগে থাকার পরে কিছুটা ঘুমের ভাব হয়েছে। তখনই দরজায় ঠকঠক শব্দে ঘুমটা ভেঙে গেল। তাড়াতাড়ি নিচে শুয়ে থাকা বিছানাটা তুলে দরজা খুলে দেখি চাচাতো বোন ঝর্ণা দরজায় দাঁড়িয়ে আছে। ঝর্ণা আমাকে বলল, কি রে, নতুন বউকে পেয়ে দরজা খুলতে ইচ্ছে করছে না বুঝি? আরে কি বলছিস এসব, মাত্র চোখটা বন্ধ করেছি। ঝর্ণা মুখে হাত দিয়ে বলল, ওমা, সারা রাত? ফালতু বকবক বন্ধ করে এবার যা, আর একটু ঘুমাতে দে। আর ঘুমাতে হবে না, উঠে পড়, নতুন বউকে সবাই দেখতে এসেছে। মানুষদের খেয়ে পড়ে কাজ নেই, সকাল সকাল এসেছে নতুন বউ দেখার জন্য। তুই বল, নতুন বউ এখনো ঘুমাচ্ছে। তুই বলে আয়, বউকে নিয়ে দুপুরবেলা পর্যন্ত ঘুমাবো, আপনারা বিকেলে আসুন। আমি দরজাটা লাগিয়ে দিয়ে একা একা বকবক করতে শুরু করলাম। ঘুমের কারণে মাথা তুলতে পারছি না। অবশেষে খাটের একপাশে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পরে কান্নার আওয়াজে ঘুম থেকে উঠে তাকিয়ে দেখি দোলা বসে কান্না করছে। তোমার আবার কি হলো, সকাল সকাল কান্না করছো কেন? আপনি অনেক খারাপ মানুষ। আমি আবার কি করলাম? রাতে ভালো মানুষ সেজে নিচে শুয়েছিলেন, যেই আমি ঘুমিয়ে পড়েছি তখনই আপনি বিছানায় এসে শুয়েছেন। আরে আমি তো মাত্র এখানে শুয়েছি। আমি খুব ভালো করে জানি আপনি কখন এসেছেন, রাতে আমার সাথে কি করেছেন কে জানে। দোলা কথাটা বলে একটু শব্দ করে কান্না করতে শুরু করলো। আমি বারবার বলছি কান্না বন্ধ করতে, কিন্তু কিছুতেই শুনছিল না। অবশেষে রাগ দেখিয়ে ধমক দিয়ে বললাম, কান্না বন্ধ করো, বললাম তো মাত্র এসে শুয়েছি। কে যেন ডাকতে এসেছিল, তখন নিচের বিছানাটা তুলেছিলাম। কেউ যদি দেখতো বিয়ে করে আমরা দুইজন আলাদা শুয়ে আছি, তাহলে মানুষ তোমাকে খারাপ বলতো। ঘুমের কারণে মাথা ব্যথা করছিল, তাই এখানে শুয়ে পড়েছিলাম। দোলা কান্না বন্ধ করে মাথা নিচু করে আমার কথাগুলো শুনছে। আমি দোলাকে বললাম, এখন যাও, ফ্রেশ হয়ে আসো, সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। দোলা কোনো কথা না বলে ফ্রেশ হয়ে আসলো। আমি গোসল করে বাইরে চলে আসলাম। সবার সাথে খাওয়া শেষ করে বন্ধুদের সাথে একটু আড্ডা দিয়ে আসলাম। দোলার বাড়ি থেকে আমাদের নিতে আসলো। দোলা আমাকে বলল, আমি ওই বাড়িতে যাব না। কেন? আমার যেতে ইচ্ছে করে না। আমিও তো যাব তোমার সাথে। যেতে পারি, তাহলে কথা দিতে হবে আজকেই চলে আসবেন। কিন্তু সেটা হয় না, বিয়ের নিয়ম অনুযায়ী আমাদের ওখানে একদিন থাকতে হবে। তাহলে আমি যাব না, আপনি গিয়ে আমাদের বাড়িতে একদিন থেকে আসুন। এমন অবুঝের মতো করো না, তোমার আব্বুর জন্য যেতে চাচ্ছ না তাই তো? হুম। তাহলে তোমার আব্বুর সাথে কথা বলতে হবে না,
কিন্তু তুমি না গেলে তোমার আম্মু তো মন খারাপ করবে। এই বয়সে দোলার মনে তার বাবার প্রতি ঘৃণা জন্ম নিয়েছে। কিছুটা বোঝানোর পরে দোলা রাজি হলো সে একদিন থাকবে, তবে এরপরে আর কোনোদিন বলতে পারবো না তাদের বাড়িতে গিয়ে থাকতে হবে। দোলার আব্বুকে দেখে বোঝা যায় না এমন ভালো মানুষের আড়ালে একজন খারাপ মানুষ তিনি। শ্বশুরবাড়িতে একদিন থেকে চলে আসলাম। কিছুদিন পরে, মা, তোমার সাথে একটা কথা আছে। কি কথা? দোলাকে স্কুলে ভর্তি করে দিতে চাই। বিয়ের পরে আবার পড়াশোনা করতে হবে কেন? বিয়ে হয়েছে বলে কি পড়াশোনা করতে পারবে না, নাকি বিয়ের পর পড়াশোনা করা যায় না? আমি সেটা বলতে চাইনি। তুমি কি বলতে চাও সেটা আমি বুঝতে পেরেছি। দোলার স্বপ্ন সে বড় হয়ে একজন ভালো ডাক্তার হবে, আর আমি স্বামী হিসেবে সে স্বপ্ন পূরণ করব। এবার তুমি বলো কি চাও। তুই যেখানে ভেবে নিয়েছিস আমি আর না করব না। আমি ঘরে এসে দেখি দোলা বসে টিভি দেখছে। আমাকে দেখে উঠে দাঁড়ালো। আমি বললাম, উঠছো কেন, বসো। দোলা কোনো কথা না বলে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তোমার জন্য একটা খুশির খবর আছে। কিসের খুশির খবর? কালকে তোমাকে স্কুলে ভর্তি করিয়ে দিব। কিন্তু তুমি ডাক্তার হতে চাও তো? হুম। তাহলে কোনো কিন্তু না, তুমি কালকে আমার সাথে স্কুলে ভর্তি হতে যাবে, ওকে? দোলা মাথা নাড়িয়ে সম্মতি জানালো। কালকে দোলাকে সাথে নিয়ে স্কুলে ভর্তি করিয়ে দিলাম। ছোট বউ দোলা বাড়ির কাজের পাশাপাশি নিজের পড়াশোনাটা ভালোভাবে চালিয়ে যাচ্ছে। ভালো রেজাল্ট করে স্কুল থেকে এসএসসি পাশ করলো। কলেজে অ্যাডমিশন করিয়ে দিলাম। বিয়ের পরে দোলার সাথে স্বামী স্ত্রীর সম্পর্কটা এখনও হয়ে ওঠেনি। আমি নিচের বিছানায় শুয়ে থাকি। সকাল হওয়ার সাথে সাথে কেউ বুঝে ওঠার আগে বিছানা তুলে ফেলি। দোলা আগে থেকে অনেকটা বড় হয়েছে। প্রচণ্ড শীতের মাঝে একদিন রাতে নিচে বিছানা ঠিক করে ঘুমাতে যাব, তখনই দোলা আমাকে ডেকে বলল, ওই শুনছেন? বলো। খুব শীত পড়েছে, বলছিলাম কি নিচে ঘুমালে ঠান্ডা লেগে যাবে, আপনি বরং আমার সাথে ঘুমিয়ে পড়ুন। আমি দোলার মুখে এমন কথা শুনে আকাশ থেকে জমিনে পড়লাম। যে মেয়ে তার শরীরের দিকে হাত বাড়ালে দূরে চলে যেত, সে মেয়ে এখন বলছে নিচে ঘুমানোর দরকার নেই। আমি অবাক হয়ে বললাম, তোমার সমস্যা হতে পারে, আমি নিচেই ঠিক আছি। বললাম তো আমার কোনো সমস্যা নেই। কিন্তু কোনো কিন্তু না, আপনি নিচে ঘুমালে আমিও নিচে ঘুমাবো। আচ্ছা, আমি খাটে ঘুমাচ্ছি, মাঝখানে কোলবালিশ দিয়ে দিব যাতে আপনার সমস্যা না হয়। হুম, আপনি ঘুমিয়ে পড়ুন, আমি পড়াটা শেষ করে ঘুমাবো। আমি খাটে ঘুমিয়ে পড়লাম। এতদিন দোলা তার নিজের বাড়িতে একদিনও থাকেনি। যদিও গিয়েছে তার আম্মুর সাথে দেখা করে চলে এসেছে। দোলার ছোট বোনের বিয়ে দেওয়ার সময় হয়েছে। দোলার কিছুদিনের ভিতর ডাক্তারি পরীক্ষা শেষ হবে। মাঝে মাঝে দোলা আয়নার সামনে বসে নিজেকে এমনভাবে সাজিয়ে রাখে মনে হয় আমাকে সে কাছে চায়, কিন্তু কখনো সেটা আমাকে প্রকাশ করেনি। আমিও নিজে থেকে কখনো দোলাকে কাছে আসতে দেইনি, কারণ আমি জানতাম একদিন না একদিন সে আমাকে স্বামী হিসেবে গ্রহণ করবেই। এতদিন ঘুমানোর সময় আমাদের মাঝখানে কোলবালিশ দিয়ে রাখতাম, কিন্তু আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি দোলা আমার বুকে মাথায় রেখে ঘুমিয়ে আছে। আমি আস্তে করে উঠতে যাব, তখনই দোলার ঘুম ভেঙে যায়। আমাকে বলল, এখনই উঠবেন না, আর একটু আপনার বুকে ঘুমাতে দিন প্লিজ। এখানে ঘুমাবে? তাহলে কোথায় ঘুমাবো? আমার জায়গা, আমি ঘুমাবো না তাহলে কি অন্য কেউ ঘুমাবে? কিন্তু একদম চুপ। অনেক ভালো মানুষ হয়েছেন, অনেক দায়িত্ব পালন করেছেন, এবার একটু বউয়ের দায়িত্ব পালন করুন। দোলা, তোমার শরীর ঠিক আছে তো? আমি কপালে হাত দিয়ে কথাটা বললাম। আরে আমি একদম ঠিকঠাক আছি। তাহলে উল্টাপাল্টা বলছো কেন? কই উল্টোপাল্টা বললাম? আপনার বউয়ের হক আদায় করবেন না নাকি? কিন্তু তুমি তো। তখন একটু অবুঝ ছিলাম, এখন তো বুঝতে শিখেছি। হুম। এবার চুপ করে শুয়ে থাকেন, আপনার বুকে আমি একটু মাথা রেখে শান্তি পাচ্ছি। দোলার কথা শুনে বুঝতে পারলাম সে স্বামী হিসেবে আমাকে গ্রহণ করেছে।
সকাল হয়ে গিয়েছে। কিছুক্ষণ পরে দোলা উঠে ফ্রেশ হয়ে আমার জন্য নাস্তা করে দিল। আমি সকালে নাস্তা করে বাইরের কাজে বেরিয়ে পড়লাম। বিকালে বাসায় ফিরে দেখি দোলা অনেক সুন্দর করে নিজেকে সাজিয়ে রেখেছে। আমাকে দেখে বলল, দেখুন তো কেমন লাগছে আমাকে। সত্যি অসাধারণ সুন্দর লাগছে তোমাকে। আপনার বইয়ের মতো লাগছে তো? আমি একটু মিচকি হেসে বললাম, হুম, একদম আমার বউয়ের মতো লাগছে। রাতে ঘুমানোর আগে দোলা কোলবালিশটা সরিয়ে বলল, এখন থেকে তোকে আর দরকার নেই, দূর হয়ে যা। তারপরে দোলা এসে আমার বুকে মাথা রেখে বলল, আপনি আমাকে ক্ষমা করে দিয়েন। আমি বউ হওয়ার সত্ত্বেও এতদিন আপনার চাহিদা পূরণ করতে পারিনি। আজকে থেকে আপনি আমাকে বউ হিসেবে গ্রহণ করুন। আমি দোলাকে কাছে নিয়ে আদর করতে শুরু করলাম। বিয়ে করা সত্ত্বেও কয়েক বছর পরে বইয়ের অভাবটা আজকে দূর হলো মনে হয়। এমন অনেক পরিবার আছে যারা অল্প বয়সে তাদের মেয়েদের বিয়ে দিয়ে থাকে, যার কারণে তারা স্বামীদের গ্রহণ করতে পারে না। আমাদের উচিত একজন মানুষের মেধা বিকাশ হওয়ার পরেই তাকে বিয়ে দেওয়া। পুরো গল্পটা শোনার জন্য ধন্যবাদ। আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।